আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার দেশে যাওয়া দরকার, এর আরবি বাক্যটি হবে আনা আবগারুহ বিলাদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, রুহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশ। আনা আবগারুহ বিলাদ, আমার দেশে যাওয়া দরকার। আমি কি ভেতরে আসতে পারি, এর আরবি বাক্যটি হবে আনা ইকদার ইজি দাখেল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, ইজি অর্থ আসা, দাখেল অর্থ ভেতরে। আনা ইকদার ইজি দাখেল, আমি কি ভিতরে আসতে পারি। মক্কা যাব উমরা করতে, এর আরবি বাক্যটি হবে রুহ মক্কা সই উমরা। এখানে রুহ অর্থ যাওয়া, সই অর্থ করা, রুহ মক্কা সই উমরা, মক্কা যাব উমরা করতে। আগে চুক্তি করো, এর আরবি বাক্যটি হবে আওয়াল সবই ইত্তেফাক। এখানে আওয়াল অর্থ আগে, সবই অর্থ করা, ইত্তেফাক অর্থ চুক্তি। আওয়াল সবই ইত্তেফাক, আগে চুক্তি করো। সকালে যাই সন্ধ্যায় আসি, এর আরবি বাক্যটি হবে সুবাহ মাগরিবিজি। এখানে সুবাহ অর্থ সকাল, রুহ অর্থ যাওয়া, মাগরিব অর্থ সন্ধ্যা, ইজি অর্থ আসা। সুবাহ রুহ মাগরিবিজি, সকালে যাই সন্ধ্যায় আসি। আমি প্রতিদিন আসি, এর আরবি বাক্যটি হবে আনা ইজি কুল্লু ইয়ম। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন। আনা ইজি কুল্লু ইয়ম, আমি প্রতিদিন আসি। তোমার লাগবে নাকি লাগবে না, এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা ওলা মাই আবগা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, অলা অর্থ নাকি, মাই আবগা অর্থ লাগবে না। ইনতা আবগা ওলা মাই আবগা, তোমার লাগবে নাকি লাগবে না। কতদিনের ছুটি লাগবে, এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম আবগা ইজেজা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। কাম ইয়ম আবগা ইজেজা, কতদিনের ছুটি লাগবে। আরবি ভাষা কম জানি, এর আরবি বাক্যটি হবে মালুম লুগা আরবি শোয়া। এখানে মালুম অর্থ জানা, লুগা অর্থ ভাষা, শোয়া অর্থ কম বা একটু। মালুম লুগা আরবি শোয়া, আরবি ভাষা কম জানি। আমি নতুন আইডি নাই, এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ ইকামা মাফি। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, ইকামা অর্থ আইডি বা আকামা, মাফি অর্থ নাই। আনা জেদিদ ইকামা মাফি, আমি নতুন আইডি নাই। কোম্পানির গাড়ির অপেক্ষা করছি, এর আরবি বাক্যটি হবে ইন্তেজার সাইয়ারা শরিকা। এখানে ইন্তেজার অর্থ অপেক্ষা করা, সাইয়ারা অর্থ গাড়ি, শরিকা অর্থ কোম্পানি। ইন্তেজার সাইয়ারা শরিকা, কোম্পানির গাড়ির অপেক্ষা করছি। তুমি ওই মুদি দোকানে যাও, এর আরবি বাক্যটি হবে ইন্তারু হাদা বাকালা। এখানে ইন্তা অর্থ তুমি, রুহ অর্থ যাও, হাদা বাকালা অর্থ ওই মুদি দোকানে। ইন্তারু হাদা বাকালা, তুমি ওই মুদি দোকানে যাও। আমি কাজ করব, এর আরবি বাক্যটি হবে আনাস্তাউই সুগল। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ। আনাস্তাউই সুগল, আমি কাজ করব। তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে, এর আরবি বাক্যটি হবে ইনতা শরিকা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কর্মচারী। ইনতা শরিকা আবগা আমেল, তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে। এটা আমার বন্ধুর দোকান, এর আরবি বাক্যটি হবে হাদা বাকালা মালানা সাদি। এখানে হাদা অর্থ এটা, বাকালা অর্থ দোকান, মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। হাদা বাকালা মালানা সাদি, এটা আমার বন্ধুর দোকান। তুমি কি কাজ জানো, এর আরবি বাক্যটি হবে এস সুগল মালুমিনতা। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। এস সুগল মালুমিনতা, তুমি কি কাজ জানো। আমি এই কাজ জানি, এর আরবি বাক্যটি হবে আনা আরেফ হাদা সুগল। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। আনা আরেফ হাদা সুগল, আমি এই কাজ জানি। জলদি এটা ঠিক করো, এর আরবি বাক্যটি হবে সাল্লাহ হাদা সুরা সুরা। এখানে সাল্লাহ অর্থ ঠিক করা, হাদা অর্থ এটা,
সুরা সুরা অর্থ জলদি বা তাড়াতাড়ি। সাল্লাহ হাদা সুরা সুরা, জলদি এটা ঠিক করো। আমার কারিগর লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা মুআল্লেম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মুআল্লেম অর্থ কারিগর। আনা আবগা মুআল্লেম, আমার কারিগর লাগবে। আমি এই কাজ জানি না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হাদা শুগল। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হাদা শুগল অর্থ এই কাজ। আনা মাফি মালুম হাদা শুগল, আমি এই কাজ জানি না। এখন আমরা সবাই চলে যাব, এর আরবি বাক্যটি হবে নাহনু কুল্লু রুহ আলহিন। এখানে নাহনু অর্থ আমরা, কুল্লু অর্থ সবাই বা সব, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন। নাহনু কুল্লু রুহ আলহিন, এখন আমরা সবাই চলে যাব। তুমি 1 ঘন্টা পর আসো, এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বাদ সা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, বাদ অর্থ পরে, সা অর্থ ঘন্টা। ইনতা তাল বাদ সা, তুমি 1 ঘন্টা পর আসো। অফিসে কথা বলা নিষেধ, এর আরবি বাক্যটি হবে কালাম মমনু মাকতাব। এখানে কালাম অর্থ কথা বলা, মমনু অর্থ নিষেধ, মাকতাব অর্থ অফিস। কালাম মমনু মাকতাব, অফিসে কথা বলা নিষেধ। বাড়িতে অনেক সমস্যা, এর আরবি বাক্যটি হবে বেত কাতির মুশকিলা। এখানে বেত অর্থ বাড়ি, কাতির অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। বেত কাতির মুশকিলা, বাড়িতে অনেক সমস্যা। 4 মাস কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আরবা শাহর মাফি শুগল। এখানে আরবা অর্থ 4, শাহর অর্থ মাস, মাফি অর্থ নাই, শুগল অর্থ কাজ। আরবা শাহর মাফি শুগল, 4 মাস কাজ নাই। আমার কাজ লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা শুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শুগল অর্থ কাজ। আনা আবগা শুগল, আমার কাজ লাগবে। সময় এসেছে 3 দিন হয়, এর আরবি বাক্যটি হবে ইকামা ইজি তালাতে ইয়ম। এখানে ইকামা অর্থ আকামা, ইজি অর্থ আসা, তালাতে অর্থ 3, ইয়ম অর্থ দিন। ইকামা ইজি তালাতে ইয়ম, আকামা এসেছে 3 দিন হয়। তুমি কি কাজ করো, এর আরবি বাক্যটি হবে এশ শুগল সাউই ইনতা। এখানে এশ অর্থ কি, শুগল অর্থ কাজ, ছবি অর্থ করা, ইনতা অর্থ তুমি। এশ শুগল সাউই ইনতা, তুমি কি কাজ করো। আমার কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আনা মাফি শুগল। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, শুগল অর্থ কাজ। আনা মাফি শুগল, আমার কাজ নাই। তার মানে তোমার কাজ নাই, এর আরবি বাক্যটি হবে ইয়ানি ইনতা মাফি শুগল। এখানে ইয়ানি অর্থ তার মানে, ইনতা অর্থ তোমার, মাফি শুগল অর্থ কাজ নাই। ইয়ানি ইনতা মাফি শুগল, তার মানে তোমার কাজ নাই।